শনিবারের দিনটা শুরু হলো নিজের একটুখানি স্কিন কেয়ার দিয়ে। স্কিনের মধ্যে ওই চুলের যত্নটাই আজকে নেব। ঘরে সব রকম নারকেল তেল, ক্যাস্টর অয়েল আর কিছু এসেনশিয়াল অয়েল ঘরে ছিল, তো সেগুলো দিয়ে আর হাতের আঙুলের সাহায্যে খুব ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ রেখে টুকটাক ঘরের কাজ সারবো, তারপরে কিন্তু শ্যাম্পু করে নেবো। এইভাবে আজকে একটুখানি চুলের যত্ন নেব। মাঝে মাঝে এরকম ঘরোয়া টোটকা ইউজ করলে না খুব রিফ্রেশিং লাগে। আগে তো এগুলো প্রচুর করার সময় পেতাম, কিন্তু ইদানিং একদমই সময় পাচ্ছি না। কিন্তু আজকে মনে হলো যে না, অনেক হয়েছে, একটু নিজের দিকে এবার খেয়াল রাখা দরকার। তো সকালবেলায় উঠে এই জন্য আমি চুলটা ভালো করে ম্যাসাজ করে প্রথমে ট্রাই করে নেব, তারপরে বাকি কাজগুলোতে হাত দেবো। আর সামনে রঞ্জিত বসে আছে, এটা সেটা আমরা কথাবার্তা বলছি। তো ওর সাথে বেশিরভাগই না কথা বলতে গেলে ঝামেলা লেগে যায়। ও তো খারুস সিং, ওর না আছে মুখে হাসি, না আছে কথা, মানে টিপিক্যাল টাইপের। তো যাই হোক, একই সময় তো ভালো মুডে থাকে, আর বেশিরভাগ সময় আমি ওকে দেখি ওর মুড অফ। তো বুঝতে পারি না ওর কী কারণ। আমি বাবা আবার এরকম না, আমার খুব হাসি খুশি থাকতে ভালো লাগে, আমি খুবই জলি টাইপের। আর তারপরে ঘরের কাজ ছেড়ে স্নান টান করে প্রথমেই গণেশ পুজো দিয়ে নিলাম। আজকে হচ্ছে সব ঠাকুরই পুজো দিয়েছি, আজকে যেহেতু গণেশ চতুর্থী এই জন্য বাপ্পাকে একটু স্পেশালভাবে একটু মালা দিয়ে, একটু মোদক দিয়ে, লাড্ডু দিয়ে প্রসাদটা দিলাম। তো এইটুখানি আমি করতে পেরেছি এই বছর। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে আমার কৃষ্ণের জন্য কিন্তু আমি একটা রূপোর বাঁশি বানিয়েছি, যেটা হাতে ওর আগে দেওয়া ছিল, সেটা ইমিটেশনের ছিল। ওটা আমার খুব ভালো লেগেছিলো বলে ওটাকে দেখিয়েই আমি জুয়েলারিতে দিয়েছিলাম যে এই ধাঁচেরই আমাকে বানিয়ে দাও। তো আমার কৃষ্ণের জন্য আমি একটা রূপোর বাঁশি বানিয়ে নিয়েছিলাম। আর পুরনো দুটো বাঁশির মধ্যে একটা হচ্ছে রূপোর, যেটা গোপালের ছোটোটা, এটা আমি রেখে দেবো। আর এইটা হচ্ছে ওই ইমিটেশনের যে বাঁশিটা। তো এগুলো আমি এখন সরিয়ে রেখেছি, দেখি এগুলো কি করব না করব। আর সামনে আমার দাদার জন্মদিন, তো দাদার জন্য আমি একটা গিফট কিনেছি, তো সেটাও আমাকে গিফট প্যাক করা বাকি আছে, করব, রাখা আছে এই ঠাকুরের এখানেই রাখা আছে। তো এবার অনেকটা বেলা হয়ে গেছে, একটা চিজ পরোটা হালকা করে বানিয়ে খেয়ে নিলাম, একটাই চিজ আর পড়েছিল। আর এটা হচ্ছে পরের দিন ভোরবেলা আমি 4টে নাগাদ উঠে গেছি। আগের দিন রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো, তবুও আজকে এক্সাম আছে, সকাল সকাল উঠে পড়েছি। আর গোপাল সোনাকে আমি নিজের পাশে নিয়ে ঘুম পাড়াই, দেখতেই পারলে তোমরা। আর ওর মশারিটা হালকা করে খুলে রেখেছি। সকালবেলা উঠেই না ওর মুখটা দেখে দিনটা শুরু করলে আমার সারা দিন খুব ভালো যায়, জানো তো। তো এই জন্য ওকে একদম সামনে রাখি, আর আমি যেখানটা শুই তার অপোজিটেই ওকে রাখি। আর ভোর ভোর হয়ে আসছে, আকাশে আলো ফুটছে, আর জাসমিন খুব কান্নাকাটি করছিল। ওকে ওপরে তোলা হয়েছে, বেডে উঠেই ও প্রথমেই চাদর ফাদর সব সরিয়ে দিয়েছে, তারপরে ওর বাবার যত্ন ও নিচ্ছে প্রতিদিনের। ওর এটা রুটিন, কি করে আমি নিজেই বুঝতে পারি না। আর সকালের প্রথম রোদটা দেখো এই নতুন বাড়িটার মধ্যে যখন পড়ছে, কালারটা এত ভালো লাগছে। সচরাচর তো খুব বেশি কাজ না থাকলে ভোরবেলা ওঠা হয় না, এই জন্য ভোরবেলার আলোটা দেখে না খুব বেশি ভালো লাগছে। তো রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি, এবার যেতে হবে আমার গন্তব্যে। তো প্রত্যেক দিন আমাকে তোমরা একই জামা পরে দেখবে, কারণ এইটা হাত কাটা, আর এটা খুবই রিল্যাক্স লাগে। আর পরীক্ষার হলে কখন কোথায় সিট পড়বে, আর পরীক্ষার হলে ভালো মতন কী বলো তো, ওই যে পাখাও অনেক সময় পাখার নিচে যে বসবে এরকমও পড়ে না, সেই জন্য এটাকেই তোমরা দেখবে আমি পরে যাচ্ছি। আর যাওয়ার সময় এই দাদার দোকানটা পড়ে। প্রতিদিন আমি এখানে যাওয়ার আগে এক্সামে যাওয়ার আগে এখানে এক গ্লাস আমি আখের রস খেয়ে নিই। ছোটোবেলা থেকে আখের রস হচ্ছে আমার এনার্জি বুস্টার। আমি প্রচুর আখের রস খেয়েছি। একটা সময় তো এমন ছিল, মা বাজারে গেলে ক্যান নিয়ে যেত, ফেরার সময় মা একটা করে আখের রস এক গ্লাস কিনে নিয়ে আসতো। আমি খাবোই খাবো, আমি এত ভালোবাসি আখের রস খেতে। কিন্তু আমার মেয়ের জানো একটুও ভালো লাগে না আখের রস খেতে, কিন্তু আখের রসের অনেক উপকারিতা, একদমই খেতে চায় না ও। অনেক চেষ্টা করেছি, তাও ওকে খাওয়াতে পারিনি। তো আজকে জানো তো কী হয়েছে, আমার একদম যেতে ইচ্ছা করছে না। কি জানি কী হয়েছে, ফেড আপ লাগছে, ভালো লাগছে না, এত গরম, এতক্ষণ ধরে পরীক্ষা দেওয়া, মাঝে মাঝে একটু এক্সস্টেড তো লাগে, শরীরটা তো বিশেষ ঠিক নেই, তার মধ্যে সব কিছু আমি করছি। ক্লাসরুমে একটু আগেই চলে এসেছি, ফাঁকা ফাঁকা ছিল, পরীক্ষা দেওয়া হয়ে গেছে। দেখো
বেরিয়ে গেছি, বেরিয়ে লিফটে করে নামতে যাবো, দেখি লিফট আজকে চলছে না। তো চলো পায়ে হেঁটেই চলে যাই। আর আজকে কি হয়েছে জানো তো, আজকে প্রচুর রোদ উঠেছিল, প্রচুর। আর আমি যেখানটা বসেছি তার উপরের পাখা তো ছিলই না, পেছন দিকে একটা পাখা ছিল, ঘট ঘট করে চলছিল, পুরোনো দিনের পাখা। প্রচণ্ড গরমে আমি পুরো ঘামিয়ে স্নান হয়ে যাচ্ছিলাম। হঠাৎ সাডেন দেখলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, জানলা দিয়ে হালকা হালকা ঠান্ডা হাওয়া আসতে শুরু করলো। তারপর একটুখানি রিল্যাক্স হলাম, বাকি পরীক্ষাটুকু কমপ্লিটেড করে বেরালাম। আর এই যে আমি এখানে বসে আছি, ওই দেখো টুকু সেখানে চলে এসছে, এসে আমার দিকে তাকিয়ে আছে। কখনো এখানে চলে এসছে আমি খেয়ালই করিনি। তারপরে কি আর একে একে করে ওরা এলো, ওদেরকে একটুখানি খেতে দিলাম, কিন্তু এত তাড়াতাড়ি করে মানে এরা খাচ্ছিল আর এত কাঁপছিল যে খিদের জ্বালায়, দেখে আমার এত খারাপ লাগছিল। মানে এতগুলো বাচ্চা যেহেতু এই ক্যাম্পাসের ভেতরে থাকে, সেরকমভাবে তো এই পার্টটা কোনো দোকান টোকান নেই, খাবারের কিছুই হয়তো খেতে পারে না, কি খায় না খায় সেটাই ভাবছিলাম বসে বসে। তারপরে কোন সাগরে খেলছো যে তাই ভাবতেছি, তাই অন্তরে কেমন চিনিব তোমারে মুর্শিদে ঘন হে, কেমন চিনিব তোমারে। আবার দেখা হয়ে গেছে কাবেরীর সাথে, আজকে অন্য রুমে পড়েছিল, একসঙ্গে পড়িনি। আবার দেখা হবে অনেকদিন বাদে, 2 সপ্তাহ পরে আবার দেখা হবে। কিন্তু আমরা ফোনে যোগাযোগ রাখবো ডেফিনেটলি। ঠিক ঠিক, একদম একদম একদম। কিন্তু পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। এই বন্ধুদের সাথে দেখা গেল, ওর গান তোমাদেরকে শোনালাম, ওর গানের গলা আমার বেশ ভালো লেগেছে। আর একা একা করে সবাই বেরাচ্ছে। আমার পরীক্ষা যে কত তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে কিছু পারিনি তো, হবেই তো, এই জন্য মানে আগেই বেরিয়ে গেছিলাম, একা একা করে সবাই বেরাচ্ছে। আর দেখো আমাদের ওইতে কত স্টুডেন্ট, কত মানে ছাত্রছাত্রী এখানে মানে পড়ছে, নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে, দেখে আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি মাঝে মাঝে ভিডিওতে তোমাদের মানে নিজের কথার মাধ্যমে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, যাদের স্বপ্ন বাকি রয়ে গেছে তারা এনএসইউর মাধ্যমে কিন্তু তোমরা পড়াশোনা আবার স্টার্ট করতে পারো। আমি কত বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিইনি, আমাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, আমাকে সায়েন্স স্ট্রিমে দেওয়া হয়েছিল, পিওর সায়েন্সের আমি স্টুডেন্ট ছিলাম। তো সেই সময় প্রচুর 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 প্রবলেম হয়েছিল। আর যাই হোক, বাদ দিয়ে ওটা অন্য সময় বলবো। এই যে তোমাদের ব্যানারটা বারবার দেখাচ্ছি না, তরঙ্গ লেখা, ওই ব্যানারটা না আমার ভীষণ ভালো লাগছে। ব্যানারটার যে ডিজাইন, কালার কম্বিনেশান ভীষণ ভালো লাগছে। তো ওই যে তোমাদের যে পড়ার ব্যাপারটা বলছিলাম, ওটা নিয়ে আলাদা কোনো সময় যদি মনে চায় কোনো ভিডিও করতে তাহলে দেবো। অনেক কথা একটুখানি ভিডিওতে বলা যায় নাকি। আর যখন ফিরে আসছি তখন এই আকাশের দিকে তাকিয়ে আমার এত ভালো লাগছিলো, আমি ভাবলাম নিজের ক্যামেরা একটু বন্দি করে রাখি, মাঝে মাঝে যখন দেখতে ইচ্ছা করবে এই সুন্দর আকাশ, মেঘ, এই এত সুন্দর একটা দৃশ্য আমি মানে আমার ভিডিওতে ধরে রাখলে পরে যখন ইচ্ছা হবে আমি দেখে নিতে পারবো। আসলে আমি ভীষণ প্রকৃতিপ্রেমী, আমার মানে গাছ, খোলা আকাশ ভীষণ প্রিয়। কিন্তু এখন এমন হয়ে গেছে যে মানে এইগুলো না সচরাচর মানে উপভোগ করার সুযোগই হয়ে উঠছে না। আর ওই যে বলেছিলাম একটা ভিডিওতে তোমাদের, বিয়ের পরে আমি কোনো পাহাড়ে যাইনি, ভুল বলেছিলাম, পাহাড়ে গেছি, ওই তোমার দেওঘরে গেছিলাম তখন গেছিলাম, কিন্তু তাও সেরকমভাবে আমি উপভোগ করতে পারিনি, কারণ একটুখানি জায়গায় ঘুরতে পেরেছিলাম, বাকিটা রোপে উঠে ওপর দিকে যে যাবো, রঞ্জিত আমাকে যেতে দেয়নি, কী সব বলছিল মাওবাদী আছে ওপরে গেলে এই হবে সেই হবে, উঠতে দেয়নি রোপে করে। আর কি, এই যে পরীক্ষা হয়ে গেল, খুব টায়ার্ড লাগছে, পুরো ঘুমে চোখ জুড়িয়ে আসছে, মনে হচ্ছে ঘরে গেলেই আমি একদম মানে ঘুমিয়ে পড়বো এরকম মনে হচ্ছে। আজকে ছিল এইটুখানি ভিডিও, চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, টাটা বাই বাই অল মাই ফ্রেন্ডস।